প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা ভাববাদীদের বইগুলি থেকে দানিয়েল ভাববাদীর বইটি এখন অধ্যয়ন করছি। আমি আগেই বলেছিলাম যে পুরাতন নিয়মের কতকগুলি বইকে নাটিকার আকারে প্রকাশ করা যায়, যেমন ইয়োবের পুস্তক, ইষ্টের পুস্তক ইত্যাদি। একইভাবে দানিয়েল পুস্তকটিকেও একটা নাটিকার আকারে প্রকাশ করা যায়। আসুন প্রথমেই আমরা এই নাটিকার চরিত্রগুলি সম্পর্কে দেখি। প্রথমেই আমরা দানিয়েল ভাববাদী ও তার 3 বন্ধু হনানীয়, মিশায়েল ও অশরীয়কে দেখি। তারপর দেখি বাবিল দেশের রাজনৈতিক নেতাদের। এই বইয়ের প্রথম 6টি অধ্যায় 70 বছরের ইতিহাস বর্ণনা করে। এখানে 2 জন পৃথিবী বিখ্যাত সম্রাটের কথা বলা হয়েছে। এই নাটিকার বিশেষ চরিত্ররূপে দানিয়েল ভাববাদী ও তার 3 বন্ধুর সঙ্গে রাজা নবুখুদনিসরের কথা উল্লেখ করতে হবে। এছাড়াও এই নাটিকার চরিত্ররূপে রাজা নবুখুদনিসরের পুত্র বেলশৎসর, দরিয়াবাস রাজা এবং রাজা কোরশের কথা উল্লেখ করতে হবে। এরপর তাদের রানীদের, বাবিলের জ্ঞানী ব্যক্তিদের ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং যোদ্ধাদের কথাও উল্লেখ করতে হবে। পুরাতন নিয়ম থেকে নতুন নিয়ম পর্যন্ত সময়ে আমরা প্রকৃতপক্ষে 5টি পৃথিবী বিখ্যাত সাম্রাজ্যের কথা দেখতে পাই। প্রথমত, অশূরীয় সাম্রাজ্য। বাবিলীয়রা অশূরীয়দেরকে পরাজিত করেছিল। দানিয়েল পুস্তকের 6 অধ্যায়ে আমরা দেখি যে মাদীয় ও পারসিকেরা বাবিলীয়দের পরাজিত করেছিল। এরপর গ্রিকেরা পারসিকদের এবং রোমিয়েরা গ্রিক সাম্রাজ্য অধিকার করেছিল। আর এখান থেকেই নতুন নিয়মের শুরু। দানিয়েল ভাববাদী তার ভাববাণীতে গ্রিক সাম্রাজ্য এবং রোমীয় সাম্রাজ্যের ক্ষমতার বিষয় উল্লেখ করেছিলেন। আমরা যখন এই পুস্তকের দ্বিতীয় ভাগটি অধ্যয়ন করব তখন এই বিষয় দেখব। দানিয়েল পুস্তকের ঐতিহাসিক প্রেক্ষাপট সঠিকভাবে বোঝার জন্য এবং রাজা নবুখুদনিসরের সম্পর্কে সঠিক ধারণা করার জন্য সেই সময়কার বাবিল দেশের সম্পর্কে একটা ধারণা করা খুবই গুরুত্বপূর্ণ। আসুন এখন আমরা বাবিল দেশ কীরকম ছিল সেই সম্পর্কে একটা ধারণা করার চেষ্টা করি। প্রাচীন পৃথিবীতে বাবিল দেশ ছিল একটা আশ্চর্য শহর। এই শহরে প্রায় 20 লক্ষ লোক বসবাস করত। প্রাচীন ঐতিহাসিকেরা আমাদেরকে বলে যেই শহরের চারিদিকে যে দেওয়াল বা প্রাচীর দেওয়া ছিল তা প্রায় 100 কিলোমিটার লম্বা ছিল এবং প্রায় 25 কিলোমিটার চওড়া ছিল। এই প্রাচীর ছিল 110 মিটার উঁচু এবং 30 মিটার চওড়া। মাটির নিচে প্রায় 13 মিটার গভীর পর্যন্ত এই প্রাচীর গাঁথা ছিল, যেন শত্রুরা এই প্রাচীরের তলা থেকে কোনো সুড়ঙ্গ না খুঁড়তে পারে। এই প্রাচীর ও শহরের মধ্যিখানে প্রায় 400 মিটার জায়গা রাখা ছিল। সৈন্যরা যেন পাহারা দিতে পারে সেই জন্য এই প্রাচীরের উপরে 250টি ঘর করা ছিল এবং 100টি পিতলের দরজা ছিল। ইউফ্রেটাস নদী এই শহরকে প্রায় সমান 2 ভাগে ভাগ করেছিল। এই নদীর 2 তীরেই ইটের দেওয়াল দেওয়া ছিল এবং সেই দেওয়ালে যাতায়াতের জন্য 25টা দরজা লাগানো ছিল। এই নদীর উপরে একটা সেতু ছিল এবং সেটাকে রাতের বেলা সরিয়ে নেওয়া হতো। নদীর তলা থেকে প্রায় 7 মিটার চওড়া এবং 4 মিটার উচ্চতার একটা সুড়ঙ্গ ছিল। বাবিলের বিখ্যাত ধর্মস্থান সেই মার্দুকের মন্দির বাবিলের দুর্গের সংযুক্ত ছিল। সত্যি করেই বাবিলকে সোনার শহর বলা যেতে পারে। এই শহরের লোকেরাও খুবই ধর্মভীরু ছিল। এখানে প্রায় 53টা মন্দির ছিল। রাজা নবুখুদনিসরের রাজপ্রাসাদ পৃথিবী বিখ্যাত মনোমুগ্ধকর স্থাপত্য নিদর্শনগুলির একটি ছিল। প্রত্নতত্ত্ববিদেরা 1899 থেকে 1912 সনের মধ্যে এই অপূর্ব সুন্দর রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ মাটি খুঁড়ে আবিষ্কার করেছিলেন। রাজদরবারের দক্ষিণ দিকের দেওয়ালটি ছিল প্রায় 20 ফুট চওড়া এবং উত্তর দিকে 18 ফুট চওড়া 3টি দেওয়াল ছিল। সেখান থেকে একটু দূরে 7 মিটার চওড়া 2টি পরস্পর সমান্তরাল দেওয়াল ছিল, আর তাদের মধ্যবর্তী দূরত্ব ছিল 14.5 মিটার। এই ফাঁকা অংশটা টুকরো টুকরো পাথর দিয়ে পূর্ণ করা ছিল। এরপর রাজপ্রাসাদের বাইরে একই রকম দেওয়াল তোলা ছিল। সেই সময় এই শহর সম্পূর্ণ দুর্ভেদ্য বা অজেয় ছিল। আমরা জানি এই বাবিলের ঝুলন্ত বাগান পৃথিবীর 7টি আশ্চর্য বস্তুর একটি। এই বাগানটি শূন্যে প্রায় 55 ফুট উচ্চতায় ঝুলত। দানিয়েল ভাববাদীর সময় এই শহর যে শুধু সুন্দর ছিল তা নয়, কিন্তু ইহা পৃথিবীতে সবথেকে ক্ষমতাশালী সাম্রাজ্যে পরিণত হয়েছিল। কিন্তু এই সাম্রাজ্য মাত্র 70 বছর স্থায়ী হয়েছিল। দানিয়েল ভাববাদী
এই শহরের উত্থান ও পতন দেখেছিলেন। তিনি ছিলেন রাজা নবুখুদনিসরের বন্ধু এবং পরামর্শদাতা। আমরা শুনলাম যে এই সময় বাবিল শহর কীরকম ছিল, আর এই পটভূমিকাতেই আমরা দানিয়েল পুস্তককে একটা নাটিকার আকারে অধ্যয়ন করব। প্রত্যেক নাটিকারই একটা কাহিনী থাকে। এখন এই পুস্তকে আমরা কি কাহিনী দেখতে পাই? প্রকৃতপক্ষে পটভূমিকা রূপে আমরা শুধু বাবিল শহরটাকেই দেখব না, কিন্তু সেই বাবিলের বন্দিত্বের বিষয়ে দেখব, কারণ ঈশ্বরের লোকেরা সেখানে বন্দী ছিল। মূল বিষয়টা হল বাবিলের রাজনীতি। এই নাটিকাটি দুটি অংশে বিভক্ত। এই পুস্তকের প্রথম 6টি অধ্যায়ে আমরা ঐতিহাসিক বিবরণ দেখতে পাই, আর দ্বিতীয় অংশ অর্থাৎ 7 থেকে 12 অধ্যায়ে দানিয়েল ভাবাদীকে দর্শন লাভ করতে দেখি। এই অংশটিকে আমরা শেষ বিষয়গুলির সঙ্গে সম্পর্কিত বলতে পারি। কোনো একজন বলেছিলেন, সমস্ত ভবিষ্যৎবাণীকে 3টি দৃশ্যে ভাগ করা যায়। প্রথম দৃশ্যে আমরা অব্রাহামের সময় থেকে বাবিল দেশের বন্দিত্ব পর্যন্ত সময়ের ভবিষ্যৎবাণীকে রাখতে পারি। এরপর এই বন্দিত্বের সময় থেকে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের সময় পর্যন্ত ভবিষ্যৎবাণীকে দ্বিতীয় দৃশ্যে রাখা যেতে পারে। এরপর যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের সময় থেকে সেই সহস্র বছরের ভবিষ্যৎবাণীকে তৃতীয় দৃশ্যে রাখা যেতে পারে। কেউ কেউ এইভাবেই সমস্ত ভবিষ্যৎবাণীগুলিকে 3টি দৃশ্যে ভাগ করে থাকেন। বাইবেলে বর্ণিত ভবিষ্যৎবাণীগুলিকে এইভাবে ভাগ করার উপর ভিত্তি করে আমরা বলতে পারি, দানিয়েল ভাবাদী প্রথম দৃশ্যের শেষের দিক থেকে দ্বিতীয় দৃশ্যের প্রথম দিক পর্যন্ত জীবিত ছিলেন। আর ভবিষ্যৎবাণীতে যা 7 অধ্যায় থেকে শুরু হয়েছে তা আমাদেরকে দ্বিতীয় ও তৃতীয় দৃশ্যের বিষয়ে দেখায়। দানিয়েল পুস্তক ব্যাখ্যা করা খুবই শক্ত একটা বিষয়, তবে ইহা অসম্ভব নয়। আপনাকে এই সমস্ত বিষয়গুলি বোঝার জন্য পবিত্র আত্মার শক্তি অবশ্যই যাচনা করতে হবে। যদি মনুষ্য ইতিহাসে ঈশ্বরের কোনো পরিকল্পনার বিষয় দেখতে চান, তাহলে দানিয়েল ভাবাদীর দর্শনের মধ্যে আপনি ইহা দেখতে পাবেন। দানিয়েল ভাবাদীর এই দর্শনগুলির মধ্যে আপনি কিছু প্রতীক খুঁজে পাবেন। এখন আমি আপনাকে একটা কাজ দিতে চাই। প্রথমত, দেখুন আপনি কোনো প্রতীক চিহ্নিত করতে পারেন কিনা। দ্বিতীয়ত, নিজেকে প্রশ্ন করুন, এই প্রতীকগুলির মধ্যে দিয়ে যা একটা কাহিনীর বিষয় বলে, কি ধরনের ক্রিয়া এবং প্রতিক্রিয়া বিষয় বলা হয়েছে। তারপর আবার নিজেকে প্রশ্ন করুন, এই প্রতীকগুলির অর্থ কি? দানিয়েল ভাবাদী নিজে বলেছেন না পবিত্র আত্মা বলেছেন? এখন নিজেকে আবার প্রশ্ন করুন, পবিত্র আত্মার পরিচালনায় আমি নিজে এই সমস্ত প্রতীকগুলির বিষয়ে কি বিশ্বাস করি? আমরা আগেই এই দানিয়েল পুস্তক থেকে দানিয়েল ভাবাদীর বিষয়ে একটা ধারণা করেছি, আর এখন আমরা অন্য কারুর বিষয় দেখব। এই পুস্তকের 3 অধ্যায়ে বর্ণিত আকর্ষণীয় ঘটনাটি হয়তো আপনি আগে কখনো শুনে থাকবেন। এই ঘটনাটি দানিয়েল ভাবাদীর 3 জন বন্ধুর সম্পর্কিত, যাদের নাম পরিবর্তন করে শদ্রক, মৈশক ও অবেদনগর রাখা হয়েছিল। এই কাহিনীতে দানিয়েল ভাবাদীর বিষয়ে কোথাও কোনো উল্লেখ পাওয়া যায় না। দানিয়েল ভাবাদীর মতোই তার 3 বন্ধুও ঈশ্বরের প্রতি সম্পূর্ণ সমর্পিত ছিলেন এবং ঈশ্বরের ক্ষমতায় নির্ভরশীল ছিলেন। তারা তাদের জীবনে ঈশ্বরের দূরদর্শিতা এবং উদ্দেশ্যে বিশ্বাস করতেন। দানিয়েল ভাবাদী যেমন সেই অশুচি বস্তু খেয়ে নিজেকে অশুচি করেননি, তেমনি যখন রাজা নবুখুদনিসর নিজে একটা সোনার মূর্তি তৈরি করে প্রত্যেককে আদেশ দিয়েছিলেন শুধুমাত্র সেই মূর্তিরই আরাধনা স্তুতি করতে, তখন এই 3 জন ব্যক্তি তা করতে অস্বীকার করেছিল। ফলত তাদেরকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হয়েছিল। এখন এখানে একটা বিষয় লক্ষ্য করুন যে সেই 3 জন এই বিষয়ে নিশ্চিত ছিলেন না যে ঈশ্বর তাদেরকে অলৌকিকভাবে রক্ষা করবেন। তারা রাজা নবুখুদনিসরকে বলেছিলেন, আমাদের ঈশ্বর আমাদেরকে এই জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে থেকে অলৌকিকভাবে বাঁচাতে সক্ষম, কিন্তু যদি তিনি আমাদেরকে রক্ষা নাও করেন তবুও আমরা আপনার মূর্তির আরাধনা স্তুতি করব না। তারা নিশ্চিত ছিলেন না যে তারা বাঁচবেন কিনা, কিন্তু ঈশ্বর তাদেরকে অলৌকিকভাবে সেই অগ্নিকুণ্ড থেকে রক্ষা করেছিলেন। সুতরাং দানিয়েল পুস্তক থেকে আমরা আরও কতগুলি চরিত্র পেলাম যাদেরকেও দৃষ্টান্ত রূপে দেখা যেতে পারে। এখন আমি বাবিলীয়দের সম্পর্কে একটু জোর দিতে চাই। প্রথম দিকে আমরা সেই বিশ্বাসীদের উপর বেশি জোর দিয়েছিলাম যারা নিশ্চিত ছিল যে তাদেরকে বাবিলীয়রা প্রভাবিত করতে পারবে না। আর এখন আমি সেই বাবিলীয়দের প্রতি জোর দিতে চাই যারা দানিয়েল ভাবাদী এবং তার বন্ধুদের অনড় অবিচল মনোভাব দেখে বিশ্বাসীতে পরিণত হয়েছিল। আমি আজকের এই অনুষ্ঠানের শুরুতেই বাবিল দেশের যে বিবরণ দিয়েছি,
আপনি যদি মনোযোগ সহকারে তা শুনে থাকেন, তাহলে সেখান থেকে আপনি রাজা নবুখুদনিসরের ক্ষমতা সম্পর্কে আন্দাজ করতে পারবেন। এই পুস্তকের 5 অধ্যায়ে তার সম্পর্কে লেখা আছে, তিনি যাহাকে ইচ্ছা তাহাকে বধ করিতেন, যাহাকে ইচ্ছা তাহাকে সজীব রাখিতেন। রাজা নবুখুদনিসর সমস্ত ক্ষমতার অধিকারী ছিলেন। আজকের দিনে তার মতো ক্ষমতা লাভ করার কথা চিন্তাও করা যায় না। এই পুস্তকের 4 অধ্যায়টি একটি অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা রাজা নবুখুদনিসরের প্রথম স্বপ্নের বিষয় দেখেছি। সেই স্বপ্নে তিনি দেখেছিলেন একটা মানুষের মূর্তি, যার মাথাটা সোনা দিয়ে তৈরি, বুক রূপা দিয়ে তৈরি, উদর পিতলের তৈরি এবং পা লোহা ও মাটি দিয়ে তৈরি। দানিয়েল ভাবদ এই স্বপ্নের অর্থস্বরূপ এই 4টি অংশকে 4টি সাম্রাজ্য বলেছিলেন। তিনি বলেছিলেন, এখন আপনি সেই মাথা, কারণ এখন আপনি সবচেয়ে শক্তিধর, কিন্তু আপনার সমস্ত ক্ষমতা একদিন চলে যাবে, আপনার সাম্রাজ্যের পতন হবে এবং অন্য শক্তি তা অধিকার করবে। ইহা হলো সেই রূপার তৈরির দ্বিতীয় অংশ, আর সেই রাজ্য হল পারস্য। পিতলের তৈরি অংশ বা সেই রাজ্য হল গ্রিক সাম্রাজ্য, এবং সব শেষে যে সাম্রাজ্যকে লোহার পায়ের সদৃশ্য বলা হয়েছে তা হল রোমীয় সাম্রাজ্য। এখন যখন রাজা নবুখুদনিসর এই ব্যাখ্যা শুনেছিলেন, তখন তিনি খুবই আনন্দিত হয়েছিলেন এবং বলেছিলেন, আমি সেই সোনার তৈরি মাথা। সুতরাং তিনি তারপর তার নিজের একটা সোনার মূর্তি তৈরি করে প্রত্যেককে বাধ্য করেছিলেন সেই মূর্তির আরাধনা স্তুতি করতে। আমরা পরের দিন দেখব যে দানিয়েল ভাববাদীর সাক্ষ্য এবং তার 3 বন্ধুর সাক্ষ্য রাজা নবুখুদনিসরের জীবনে কী রকম প্রচণ্ড প্রভাব ফেলেছিল, যা তাকে সত্য ও জীবন্ত ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করতে বাধ্য করেছিল। এখন আমরা এই পুস্তকের একটা বিশেষ অধ্যায় দেখি, যেখানে একজন পৃথিবী বিখ্যাত রাজা সত্য ও জীবন্ত ঈশ্বরের প্রতি তার বিশ্বাস স্বীকার করেছিলেন, কারণ একজন ইব্রিয় যুবক তার জীবনে একটা গভীর প্রভাব বিস্তার করেছিল। দানিয়েল ভাববাদী রাজা নবুখুদনিসরের স্বপ্নের অর্থ প্রকাশ করার মধ্যে দিয়ে তার জীবনেই প্রভাব বিস্তার করেছিলেন। দানিয়েল ভাববাদীর 3 বন্ধুও, সেই হনানীয়, মিশায়েল এবং অসূরীয়, সেই অগ্নিকুণ্ডের মধ্যে থেকে জীবন্ত বেরিয়ে আসার মধ্যে দিয়েও রাজা নবুখুদনিসরের উপরে প্রভাব বিস্তার করেছিল। এখান থেকে আমরা ব্যক্তিগত আধ্যাত্মিক আবেদন রূপে অনেক কিছুই শিক্ষা করতে পারি, এবং এইগুলির মধ্যে বিশেষ একটি হল, যদিও আমাদের ইচ্ছানুযায়ী ঈশ্বর উত্তর নাও দেন, তবুও তার উপরে বিশ্বাসে স্থির থাকা। এখন আমরা ঠিক ঠিক বলতে পারি না যে রাজা নবুখুদনিসরের অন্য কী ধরনের অভিজ্ঞতা হয়েছিল। হয়তো তার সব অভিজ্ঞতার কথা এই পুস্তকে লিপিবদ্ধ করা হয়নি। তিনি স্বপ্ন দেখেছিলেন যে একটা পাহাড়ের এক পাশ থেকে কোনো মানুষের হাত ছাড়াই পাথর কাটা হচ্ছে। ইহা একটি অলৌকিক ঘটনা। সেই অলৌকিক পাথর রাজা নবুখুদনিসরের মহান প্রতিমূর্তির পায়ের কাছে পড়েছিল। সেই মূর্তির পা লোহা এবং কাদা দিয়ে তৈরি করা হয়েছিল। সেই পাথরের আঘাতে সমস্ত মূর্তিটাই মাটিতে পড়ে ভেঙে গুঁড়িয়ে গেছিল এবং হাওয়ায় সেই সমস্ত গুঁড়ো উড়ে বেড়াচ্ছিল। দানিয়েল ভাববাদী এই স্বপ্নের অর্থ করে বলেছিলেন, যেই মূর্তিটা সমগ্র সাম্রাজ্যের মতো এবং সোনার, রূপার, পিতলের, লোহার ও মাটির তৈরি সমস্ত অংশই একদিন সেই অলৌকিক রাজ্যের দ্বারা অধিকৃত হবে, এবং সেই রাজ্য হল ঈশ্বরের রাজ্য। এখন আমি নিশ্চিত যে এই বিষয়গুলি রাজা নবুখুদনিসরের জীবনে প্রভূত প্রভাব বিস্তার করেছিল। আমরা ঠিক জানি না কিভাবে ঈশ্বর দানিয়েল ভাববাদীর জীবন ও কথার মধ্যে দিয়ে রাজা নবুখুদনিসরকে ধরেছিলেন, কিন্তু এই পুস্তকের 4 অধ্যায়ে আমরা এই অলৌকিক বিষয় দেখি। লেখা আছে, সমস্ত পৃথিবী নিবাসী সকল লোক, জাতি ও ভাষাবাদী প্রতি নবুখুদনিসর রাজার বিজ্ঞাপন, তোমাদের মহতি শান্তি হোক। পরাৎপর ঈশ্বর আমার পক্ষে যে সকল চিহ্নকার্য ও আশ্চর্য কার্য সাধন করিয়াছেন, তাহা আমি প্রচার করা বিহিত বুঝিলাম। আহা, তাহার চিহ্ন সকল কেমন মহৎ, তাহার আশ্চর্য কার্য সকল কেমন পরাক্রমশালী। তাহার রাজ্য অনন্তকাল স্থায়ী ও তাহার কর্তৃত্ব পুরুষানুক্রমে স্থায়ী। ইহাই ছিল সেই পাথর যা সেই মূর্তির উপরে পড়েছিল এবং পরবর্তীকালে একটা মহান পর্বতে পরিণত হয়েছিল। রাজা নবুখুদনিসর তার স্বীকারোক্তিতে আরও বলেছিলেন, আমি নবুখুদনিসর আপন গৃহে শান্তিযুক্ত ও আপন প্রাসাদে তেজস্বী ছিলাম। আমি এক স্বপ্ন দেখিলাম, তাহা আমার ত্রাসজনক হইল এবং শয্যার উপরে নানা চিন্তা ও মনের দর্শন আমাকে বিহ্বল করিল। অতএব
সেই স্বপ্নের তাৎপর্য আমাকে জানাইবার জন্য আমি বাবিলের সমস্ত বিদ্বান লোককে আমার নিকটে আনিতে আজ্ঞা করিলাম। পরে মন্ত্রবেত্তা, গণ, কলদীয় ও জ্যোতির্বেত্তারা আমার কাছে আসিলে আমি তাহাদের কাছে সেই স্বপ্ন বলিলাম, কিন্তু তাহারা আমাকে তাহার তাৎপর্য বলিতে পারিল না। অবশেষে দানিয়েল, যাহার নাম আমার দেবের নাম অনুসারে বেলশৎসর, যাহার অন্তরে পবিত্র দেবগণের আত্মা আছেন, তিনি আমার সম্মুখে আসিলেন। আর আমি তাহার কাছে সেই স্বপ্ন বলিলাম যথা: হে মন্ত্রবেত্তাগণের অধ্যক্ষ বেলশৎসর, আমি জানি পবিত্র দেবগণের আত্মা তোমার অন্তরে আছেন এবং কোনো নিগূঢ় বাক্য তোমার পক্ষে কষ্টকর নহে। আমি স্বপ্নে যে যে দর্শন পাইয়াছি তাহা ও তাহার তাৎপর্য আমাকে জ্ঞাত করো। এরপর রাজা নবুখুদনিচ্ছর তার স্বপ্নটিকে এইভাবে বলেছিলেন, আমরা দেখি লেখা আছে: শয্যার উপরে আমার মনের দর্শন এই, আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখো, পৃথিবীর মধ্যস্থলে এক বৃক্ষ রইয়াছে, তাহা উচ্চে বৃহৎ। সেই বৃক্ষ বৃদ্ধি পাইয়া বলবান ও উচ্চতায় গগনস্পর্শী হইল, সমস্ত পৃথিবীর প্রান্ত পর্যন্ত দৃশ্যমান হইল। তাহার সুন্দর সুন্দর পত্র ও বিস্তর ফল ছিল, তাহার মধ্যে সকলের জন্য খাদ্য ছিল। তাহার তলে মাঠের পশুগণ ছায়াপ্রাপ্ত হইত, তাহার শাখায় আকাশের পক্ষীগণ বাস করিত এবং সমস্ত প্রাণী তাহা হইতে খাদ্য পাইত। পরে আমি আমার শয্যার উপরে মনের দর্শনে দৃষ্টিপাত করিলাম, আর দেখো, একজন প্রহরী, এক পবিত্র ব্যক্তি স্বর্গ হইতে নামিয়া আসিলেন। তিনি উচ্চ ঈশ্বরে এই কথা কহিলেন: বৃক্ষটি ছেদন করো, উহার শাখা কাটিয়া ফেলো, উহার পত্র ঝাড়িয়া ফেলো এবং উহার ফল ছড়াইয়া দাও। উহার তল হইতে পশুগণ ও উহার শাখা হইতে পক্ষীগণ চলিয়া যাওক, কিন্তু ভূমিতে উহার মূলের কাণ্ডকে লৌহ ও পিতলের শৃঙ্খলে বদ্ধ করিয়া ক্ষেত্রের কোমল তৃণ মধ্যে রাখো। আর সে আকাশের শিশিরে ভিজুক এবং পশুদের সহিত পৃথিবীর তৃণে তাহার অংশ হোক। তাহার হৃদয় মানুষের না থাকিয়া পরিবর্তিত হোক ও তাহাকে পশুর হৃদয় দত্ত হোক এবং তাহার উপরে 7 কাল ঘুরুক। এই বার্তা প্রহরীবর্গের আদেশে ও এই বিষয়টি পবিত্রগণের কথায় দত্ত হইল। অভিপ্রায় এই, যেন জীবিত লোকেরা জানিতে পারে যে মনুষ্যদের রাজ্যে পরাৎপর কর্তৃত্ব করেন, যাহাকে তাহা দিতে ইচ্ছা করেন তাহাকে তাহা দেন, ও মনুষ্যদের মধ্যে অতি নীচ ব্যক্তিকে তাহার উপরে নিযুক্ত করেন। আমি রাজা নবুখুদনিচ্ছর এই স্বপ্ন দেখিয়াছি। এখন হে বেলশৎসর, তুমি তাৎপর্য বলো, কেননা আমার রাজস্থ কোনো বিদ্বান আমাকে তাৎপর্য বলিতে পারে না, কিন্তু তুমি বলিতে পারো, কেননা তোমার অন্তরে পবিত্র দেবগণের আত্মা আছেন। এরপর আমরা দেখি লেখা আছে: তখন দানিয়েল, যাহার নাম বেলশৎসর, কিয়ৎকাল স্তম্ভিত রহিলেন, ভাবনাতে বিহ্বল হইলেন। রাজা কহিলেন: হে বেলশৎসর, সেই স্বপ্ন ও তার তাৎপর্য তোমাকে বিহ্বল না করুক। বেলশৎসর উত্তর করিলেন: হে আমার প্রভু, এই স্বপ্ন আপনার শত্রুগণের প্রতি ঘটুক ও ইহার তাৎপর্য আপনার বিপক্ষ লোকেদের প্রতি ঘটুক। আপনি যে বৃক্ষটি দেখিয়াছেন, যাহা বৃদ্ধি পাইল, বলবান হইয়া উঠিল, যাহার উচ্চতা আকাশ পর্যন্ত পৌঁছিল ও যাহার সমস্ত পৃথিবীতে দৃশ্যমান হইল, হে রাজন, সেই বৃক্ষ আপনি। আপনি বৃদ্ধি পাইয়াছেন, বলবান হইয়া উঠিয়াছেন, আপনার মহিমা বৃদ্ধি পাইয়াছে, আকাশ পর্যন্ত পৌঁছিয়াছে এবং আপনার কর্তৃত্ব পৃথিবীর প্রান্ত পর্যন্ত ব্যাপিয়াছে। আর মহারাজ দেখিয়াছেন, একজন প্রহরী, এক পবিত্র ব্যক্তি স্বর্গ হইতে নামিয়া আসিতেছেন আর বলিতেছেন: বৃক্ষটা ছেদন করো, বিনষ্ট করো, কিন্তু ভূমিতে উহার মূলের কাণ্ডকে লৌহ ও পিতলের শৃঙ্খলে বদ্ধ করিয়া ক্ষেত্রের কোমল তৃণ মধ্যে রাখো। সে আকাশে শিশিরে ভিজুক, মাঠের পশুদের সহিত তাহার অংশ হোক, যে পর্যন্ত না তাহার উপরে 7 কাল ঘোরে। হে রাজন, ইহা তাৎপর্য এই। আর আমার প্রভু মহারাজের উপরে যাহা আসিয়াছে তাহা পরাৎপরেরই নিরূপণ। আপনি মানব সমাজ হইতে দূরীকৃত হইবেন, মাঠের পশুদের সহিত আপনার বসতি হইবে, বলদের ন্যায় আপনাকে তৃণভোজন করিতে দেওয়া হইবে। আপনি আকাশে শিশিরে ভিজিবেন এবং আপনার উপরে 7 কাল ঘুরিবে, যে পর্যন্ত না আপনি জানিবেন যে মনুষ্যদের রাজ্যে পরাৎপর কর্তৃত্ব করেন ও যাহাকে তাহা দিতে ইচ্ছা করেন তাহাকে তাহা দেন। আর বৃক্ষমূলের কাণ্ড রাখিবার আজ্ঞা প্রদত্ত হইয়াছিল। সুতরাং আপনি যখন জানিতে পাইবেন যে স্বর্গই কর্তৃত্ব করে, তখন আপনার হস্তে আপনার রাজত্ব স্থির হইবে। অতএব হে রাজন, আপনি আমার পরামর্শ গ্রাহ্য করুন। আপনি ধার্মিকতা দ্বারা আপন পাপ সকল ও দুঃখীদের প্রতি কৃপা প্রদর্শন দ্বারা আপন অপরাধ সকল মুছিয়া ফেলুন, হয়তো আপনার শান্তিকাল বৃদ্ধি পাইবে। এই সমস্ত কিছুই রাজা নবুখুদনিচ্ছরের জীবনে তার স্বপ্নের 12 মাস পরে ঘটেছিল। এরপর আমরা দেখি অন্য কোনো একজন লিখেছেন, কারণ রাজা নবুখুদনিচ্ছর সেই সময় সম্পূর্ণ বিচার বুদ্ধিহীন হয়ে পড়েছিলেন।
আর আমরা দেখি লেখা আছে, সেই দণ্ডে নবুখুদনিসরের সম্বন্ধে সেই বাক্য সিদ্ধ হইল, তিনি মানব সমাজ হইতে দূরীকৃত হইলেন, বলদের ন্যায় তৃণভোজন করিতে লাগিলেন, তাহার শরীর আকাশে শিশিরে ভিজিল, ক্রমে তাহার কেশ ঈগল পক্ষীর পালকের ন্যায় ও তাহার নখ পক্ষীর নখরের ন্যায় হইয়া উঠিল। এরপর রাজা নবুখুদনিসর সে ভয়ঙ্কর অধ্যায় শেষ হওয়ার পর আবার নিজেই লিখেছেন, আর সেই সময় শেষে আমি নবুখুদনিসর স্বর্গের দিকে চক্ষু তুলিলাম ও আমার বুদ্ধি আমাতে ফিরিয়া আসিল, তাহাতে আমি পরাৎপরে ধন্যবাদ করিলাম এবং অনন্তজীবী ঈশ্বরের প্রশংসার সমাদর করিলাম, কারণ তাহার কর্তৃত্ব অনন্তকালীন কর্তৃত্ব ও তাহার রাজ্য পুরুষানুক্রমে স্থায়ী। এখন আমি নবুখুদনিসর সেই স্বর্গরাজ্যের প্রশংসা প্রতিষ্ঠা সমাদর করিতেছি, কেননা তাহার সমস্ত ক্রিয়া সত্য ও তাহার পথ সকল ন্যায্য, আর যাহারা সগর্বে চলে তিনি তাহাদিওকে খর্ব করিতে পারেন। আমার মনে হয় বাইবেলে এই অধ্যায়টি একটি অত্যন্ত চমৎকার অধ্যায়, কারণ এখানে আমরা রাজা নবুখুদনিসরের কথা দেখতে পাই। সেই যুবক দানিয়েল মহাশক্তিধর পৃথিবী বিখ্যাত রাজা নবুখুদনিসরকে একটা শিক্ষা দিয়েছিলেন যে আপনি আমাকে একজন বাবিলীয়তে পরিণত করতে পারবেন না, কিন্তু আমি আপনাকে একজন বিশ্বাসীতে পরিণত করব। পবিত্র শাস্ত্রে বর্ণিত সবথেকে চমৎকার সাক্ষ্যগুলির একটি আমরা এই দানিয়েল পুস্তকের 4 অধ্যায়ে দেখতে পাই। ইয়া হলো সেই রাজা নবুখুদনিসরের সাক্ষ্য। এখানে তিনি তার স্বপ্নের অর্থের মধ্যে দিয়ে বলেছেন যে তিনি তার মানসিক স্থিরতা হারিয়ে ফেলেছেন। যদি আপনার মানসিক অসুস্থতার বিষয়ে কোনো ধারণা থাকে তাহলে আপনি ইয়া বুঝতে পারবেন। আর আমরা দেখি এই 4 অধ্যায়ে রাজা নবুখুদনিসর যে মানসিক অসুস্থতার কারণে পশুর মতো আচরণ করেছিলেন, তিনি প্রান্তরে থাকতেন এবং সকলেই তার সঙ্গে পশুবৎ আচরণ করত। এখন এই সমস্ত কিছুই রাজা নবুখুদনিসরের স্বপ্নের মধ্যে ভবিষ্যৎবাণী করা হয়েছিল, আর এই সমস্ত কিছুর জন্য ঈশ্বরের একটা উদ্দেশ্য ছিল, এবং আমরা সেই উদ্দেশ্যের বিষয়ে দেখি রাজা নবুখুদনিসরকে বলা হয়েছিল, যে পর্যন্ত না আপনি জানিবেন যে মনুষ্যদের রাজ্যে পরাৎপর কর্তৃত্ব করেন ও যাহাকে তাহা দিতে ইচ্ছা করেন তাহাকে তাহা দেন। এই বিষয়টি শেখার জন্য রাজা নবুখুদনিসরের 7 বছর সময় লেগেছিল। সেই 7 বছর তিনি পশুর মতো আচরণ করেছিলেন। তারপর তিনি ঈশ্বরের সার্বভৌমত্ব স্বীকার করেছিলেন, তার ধন্যবাদ প্রশংসা করেছিলেন, আর ঈশ্বর তার জীবন পরিবর্তন করেছিলেন। এখান থেকে আমরা একটা বিষয় মনে রাখতে পারি যে রাজা নবুখুদনিসর একজন অত্যন্ত একগুঁয়ে মানুষ ছিলেন। ঈশ্বরের সঙ্গে একমত হতে তার 7 বছর সময় লেগেছিল। জোনা ভাওবাদীর বিষয়ে আমরা পরে দেখব যে 3 দিন মাছের পেটে থাকার পর তবে জোনা ভাওবাদীর মন পরিবর্তন হয়েছিল এবং তিনি বলেছিলেন, আমি আমার শত্রুদের কাছে পরিত্রাণের বাক্য প্রচার করব। আমার মনে হয় যদি ঈশ্বর আমাকে মাছের পেটে রাখতেন তাহলে আমি হয়তো 3 সেকেন্ডের মধ্যেই বলতাম, আমি যাব, আমি যাব, আমি যাব। কিন্তু জোনা ভাওবাদী 3 দিন ও 3 রাত সময় নিয়েছিলেন। তাহলে চিন্তা করুন তিনি কতটা একগুঁয়ে ও জেদি ছিলেন। এখন রাজা নবুখুদনিসরের একগুঁয়েমির কথা চিন্তা করুন। তিনি 7 বছর সময় নিয়েছিলেন এবং তারপর স্বীকার করেছিলেন ঈশ্বর রাজত্ব করছেন এবং তিনি কাউকে রাজত্ব করতে দিতে পারেন বা নাও পারেন। তিনি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তাহার কর্তৃত্ব অনন্তকালীন এবং তার রাজ্য পুরুষানুক্রমে স্থায়ী। তিনি প্রকৃতই একজন জেদি ব্যক্তি ছিলেন, কারণ সত্য জীবন্ত ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করতে তার 7 বছর সময় লেগেছিল। এখন যদি আপনার জীবনও রাজা নবুখুদনিসরের মতো অভিজ্ঞতা হয়, তাহলে আপনার কতদিন সময় লাগবে নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করতে এবং বলতে, আমার ঈশ্বর তুমি সর্বশক্তিমান এবং আমার জীবনের উপরে একমাত্র তোমারই সম্পূর্ণ অধিকার আছে। সাধু পৌল করিন্থীয় মণ্ডলীর প্রতি তার 1ম পত্রে 12 অধ্যায় বলেছেন, পবিত্র আত্মার আবেশ ব্যতি রেখে কেহই বলিতে পারে না যিশু প্রভু। যিশু খ্রিস্ট বই একই কথা জন লিখিত সুসমাচারের 3 অধ্যায়ে বলেছেন যে আমাদের নতুন জন্মের প্রথম প্রমাণ হলো আমরা ঈশ্বরের রাজ্য দেখতে পাবো এবং আমরা সেই সর্বশক্তিমান রাজার সঙ্গে সম্পর্কিত হয়ে সেই রাজ্যে প্রবেশ করব এবং আমরা তার অনুগত প্রজা হব। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন।